নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। শুরু করছি আজকের নতুন রেসিপি, কাঁচকলার কোপ্তা। তোমরা নিশ্চয়ই অনেকে জানো যে কাঁচকলা ওজন কমাতে সাহায্য করে। প্রথমে আমি কাঁচকলাগুলো গরম জলের মধ্যে দিয়ে দিলাম আর তাতে অল্প লবণ ছড়িয়ে দিলাম। এরপর আমি ঢাকা দিয়ে কাঁচকলাগুলো ভালোভাবে সেদ্ধ করে নেব। যখন কলাগুলো সেদ্ধ হয়ে যাবে তখন আমি প্লেটের মধ্যে তুলে নেব খোসাটা ছাড়িয়ে। এরপর আমি চামচ দিয়ে ভালোভাবে কলাটাকে পেস্ট করে নেব আর তাতে মিক্স করব লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, গোটা জিরে আর দেব বেসন। সব আমি ভালোভাবে মিক্স করে মেখে নেব। বেসনটা আমি পরিমাণ মতো দিতে থাকব। যখন মিশ্রণটা আমার করা হয়ে যাবে তখন আমি গোল গোল করে শেপ দিয়ে দিয়েছি। এরপর আমি কড়াইতে নিয়েছি সাদা তেল। তেলটা একটু গরম হয়ে যাওয়ার পর আমি কড়াইতে বড়াগুলো ছেড়ে দেব। বড়াগুলো যখন আমি ভাজবো গ্যাসের ফ্লেমটা কমিয়ে একটু লাল লাল করে ভাজবো। দেখো আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে, আমি বড়া প্লেটে তুলে নিয়েছি। আর এদিকে আমি প্লেটে নিয়েছি দুটো পেঁয়াজ কুচিয়ে, একটা গোটা টমেটো আর দুটো কাঁচা লঙ্কা। এরপর আমি কড়াইতে দিয়েছি সরষের তেল। তেলের মধ্যে দিয়ে দিলাম একটা গোটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, অল্প গোটা জিরে আর দেব দুটো এলাচ। এগুলো আমি ভালোভাবে ভেজে নেব। যখন আমার এগুলো ভালোভাবে ভাজা হয়ে যাবে তেলের মধ্যে আমি দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা আমি একটু নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজটা যখন আমার লাল লাল হয়ে আসবে তখন আমি তাতে দিয়ে দেব টমেটো। টমেটোটা আমি পেস্ট করে নিয়েছি। পেস্ট করে নিলে রান্নার স্বাদ ভালো হয়, সেই জন্য টমেটোটা আমি পেস্ট করে নিয়েছি। পেঁয়াজ আর টমেটো ভালোভাবে মিক্স করে নিয়ে আমি এতে দিয়ে দেব আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটাও আমি ভালোভাবে সব কিছুর সাথে মিক্স করে নেব। যখন সব কিছুর সাথে ভালোভাবে মিক্স হয়ে যাবে একটু জল দিয়ে আমি কষিয়ে নেব। এরপর আমি দিয়ে দেব গুঁড়ো মশলা। গুঁড়ো মশলা হিসেবে দেব হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর দেব সবজি মশলা। সব মশলাটার সাথে আমি ভালোভাবে মিক্স করে নেব আর একটু ভেজে নেব। মশলাটা যখন আমার ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন এতে আমি অল্প অল্প জল দিয়ে মশলাটা কষিয়ে নেব। মশলাটা প্রায় আমি 5 থেকে 7 মিনিট টাইম নিয়ে গ্যাসের ফ্লেমটা কমিয়ে কষিয়ে নেব। কষিয়ে কষিয়ে রান্না করতে থাকব। যখন মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে যাবে এতে আমি বড়াগুলো ছেড়ে দেব। এরপর বড়াগুলোকে মশলার সাথে ভালোভাবে মিক্স করে নেব। বড়াগুলো মশলার সাথে ভালোভাবে মিক্স হয়ে গেলে এতে আমি দিয়ে দেব 1 কাপ জল। জল দেওয়ার পর আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ। যেহেতু আমি বড়ার সাথে লবণ দিয়েছিলাম তাই লবণটা আমি কম পরিমাণেই দিলাম। এরপর আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে একটু ঢেকে রাখবো। এভাবে মাঝে মধ্যে ঢাকা খুলে নাড়াচাড়া করে আমি রান্না করতে থাকবো। প্রায় 10 মিনিট আমি ঢেকে রাখবো। আমার কলার কোপ্তা অলমোস্ট রেডি হয়ে এসেছে। এটা এরপর আমি প্লেটে সার্ভ করে নেব। গরম গরম ভাতের সাথে কাঁচকলার কোপ্তা খুবই খেতে ভালো লাগে। তোমরা অবশ্যই বানিয়ে খেও আর তোমরা চাইলে এতে ধনেপাতা ছড়িয়ে নিতে পারো। থ্যাংক